বন্যা কবলিত মানুষগুলোর জন্য এমনিতেই মনটা চটফট করছে। ছোট ছোট বাচ্চা, বয়স্ক মানুষ, এইসব মানুষদের দেখে আরও বেশি কষ্ট লাগে। আমার নিজেরও তো একটা ছোট বাচ্চা আছে। এগুলো দেখে এমনিতেই রাত্রে ঘুমাতে পারি না। নিজ নিজ অবস্থান থেকে যতটুকু পারছি সাহায্য করার চেষ্টা করছি, কিন্তু এর মাঝখানে আবার পার্শ্ববর্তী দেশ, যারা কিনা কোনো এক সময় আমাদেরকে বন্ধু বলে দাবি করত, আমরা কখনোই শত্রুতা কারোর সাথে সৃষ্টি করতে চাই না, আমরা বন্ধু হিসেবেই থাকতে চাই। কিন্তু তারা আমাদেরকে আদৌ কোনদিন বন্ধু মনে করেছিল? বন্ধুসুলভ আচরণ তারা তখনই করতে পারতো যদি বাচ্চা ছাড়ার আগে আমাদেরকে জানাতো যে আমরা বাচ্চা ছেড়ে দিচ্ছি, আমাদের পক্ষে হোল্ড করা সম্ভব না, মানুষগুলো কি সরতে বলেন। কিন্তু তারা কি এমনটা আচরণ করেছিল আমাদের সাথে? করেনি। তাহলে কিভাবে তারা আমাদের বন্ধু হলো? এগুলো তো বুকের ভিতর কষ্ট আছেই। তারপরে আবার কিছু কি বলবো, অ্যাবনর্মাল পার্সনের মন্তব্যে মনটা আরো ভারী হয়ে ওঠে। সে অ্যাবনর্মাল পার্সনগুলো তাদের ব্লগে বলে যে কি আরেকটা বাত খুলে দিব, ফারাক্কা খুলে দিব, কি পৈশাচিক মন মানসিকতার পরিচয় দিচ্ছে। কি বাতটা খুলে দিব, এর মানে কি? যে তারা বাত খুলে দিয়েছে, মানুষ পানিতে বন্যা কবলিত হয়ে কেউ মারা যাচ্ছে, কেউ হারিয়ে যাচ্ছে, না খেতে পাচ্ছে, এটা আনন্দের বিষয়? এটা কি ধরনের মন মানসিকতার পরিচয় হলো তাদের? এটাও বলছে যে ফারাক্কা বাঁধ খুলতে হবে না, তারা যদি ওখান থেকে হিসু করে দেয় তাহলেই নাকি বাংলাদেশ ভেসে যাবে। কি কুরুচিপূর্ণ মন মানসিকতার পরিচয়! আমি চাইলে মহিলার ভিডিও এখানে অ্যাড করতে পারতাম, বাট করলাম না, কারণ ওই মহিলার ভিডিও আমার পবিত্র পেজে রাখতে চাচ্ছি না। ওইরকম যারা কুরুচিপূর্ণ মন মানসিকতার পার্সন, তাদের জন্য বাংলাদেশ না, বাংলাদেশ এর ঊর্ধ্বে এখন। আমরা এটাও বলছি যে আমাদের ত্রাণ কালেকশন যদি বেশি হয়ে যায়, আমরা যদি স্বয়ংসম্পূর্ণভাবে নিজেদেরকে ফুলফিল করতে পারি, তাহলে আমাদের যিনি উপদেষ্টা রয়েছে নাহিদ, উনি বলেছে যে আমরা ত্রিপুরাতেও সাহায্য করতে পারি। এটা হচ্ছে আমাদের মন মানসিকতা। তোমাদের মতো তো ছোট মন মানসিকতা আমাদের না। যদিও একজন ব্যক্তি দিয়ে পুরো দেশকে চিহ্নিত করা উচিত না, তারপরও কষ্ট লাগছে যে পার্শ্ববর্তী যাদেরকে আমরা বন্ধু মনে করতাম, তারা কি আসলেই আমাদের বন্ধু ছিল কোনোদিনও? তারা কি চায় আমাদের ভালো হোক? তারপরও বলছি, আমরা সবার সাথে মিলেমিশে থাকতে চাই, কারোর সাথে শত্রুতা করতে চাই না। সবাই ভালো থাকবেন, সবাই একে অপরকে সাহায্য করবেন। যারা সাহায্য করতে পারছেন না, বন্যার্থীদের জন্য প্রার্থনা করবেন। যারা সাহায্য করতে পারেন সঠিক জায়গায় সাহায্য প্রদান করুন। আশা করব এই দুরবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।